আমি ইতিমধ্যেই পরিবর্ত পদ্ধতির সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5 দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন আমি সৌরেন্দ্রনাথ দের বই ধরে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6 দাগ থেকে আলোচনা করব। তো 6 দাগে যেটা বলা রয়েছে, ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই log of cos x dx। তো এটা সমাধান করার জন্য আমরা কি করছি, আমাদের হরে যেটা রয়েছে অর্থাৎ এই log of cos x এটাকে আমরা z ধরে নিচ্ছি। তো log of cos x এর ডেরিভেটিভ কি হবে, 1 by cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x dx ইকুয়াল টু dz। তো আমরা পেয়ে যাচ্ছি মাইনাস tan x dx ইকুয়াল টু dz। তাহলে tan x dx ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস dz। তো এখানে আমাদের এই যে অংশটা রয়েছে অর্থাৎ tan x ইন্টু dx, এই জায়গাটাতে আমরা মাইনাস dz বসাবো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ মাইনাস dz বাই log of cos x আমাদের z ধরা ছিল। তো মাইনাস অফ ইন্টিগ্রেশন dz বাই z, যেটা আমরা পেয়ে যাব log mod z প্লাস c। তো আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সহগ হয়ে যায়, সহগটা পাওয়ার হয়। তো আমরা মাইনাসটাকে রাখতে পারি কিংবা মাইনাসটাকে উপরে নিয়ে 1 বাই z করতে পারি। তো মাইনাস সামনে রাখলে অসুবিধা নেই, তাহলে log of mod of log of cos x প্লাস c। তো এটাই হলো আমাদের 6 দাগের প্রবলেমের সমাধান। নেক্সট 7 দাগের প্রবলেম। 7 দাগে একই রকম রয়েছে, এটা আর করছি না, এটা তোমরা log of sin x কে z ধরবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যান্সার। আমি চলে যাচ্ছি 8 দাগের প্রবলেমে। তো 8 দাগে আমাদের যেটা রয়েছে, 8 দাগের প্রবলেম, 8 দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ একই টাইপের প্রবলেম sec x dx ডিভাইডেড বাই log of tan x প্লাস sec x। তো আগের মতোই আমরা এই নিচে যেটা রয়েছে হরে অর্থাৎ log of tan x প্লাস sec x এই অংশটাকে z ধরবো। তো ডেরিভেটিভ করলে কি পাবো, 1 বাই tan x প্লাস sec x, আবার tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। তো পুরোটার বাইরে dx থাকলো ইকুয়াল টু dz। তো লব থেকে যদি আমি sec x কমন নেই, তো sec x কমন নিলে আমার কি পড়ে থাকবে, sec x প্লাস tan x, যেটা কিনা নিচের সাথে কেটে যাবে, তাহলে sec x dx ইকুয়াল টু dz। তাহলে এই sec x dx এর জায়গায় আমরা dz বসিয়ে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন dz বাই z, এবং এটা করলে আমরা পেয়ে যাচ্ছি log mod z প্লাস c, অর্থাৎ log mod of log of tan x প্লাস sec x, যেটা আমরা z ধরে নিয়েছিলাম, প্লাস c। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 8 দাগের প্রবলেমের সমাধান। নেক্সট 9 দাগের প্রবলেম। 9 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ sin 6x মাইনাস sin 2x ডিভাইডেড বাই cos of 6x মাইনাস cos of 2x dx। এটাকে আমরা দুভাবে করতে পারি। এক নম্বর হচ্ছে cos এর ডেরিভেটিভ sin, অর্থাৎ নিচের অংশটাকে যদি আমরা z ধরে নিয়ে ক্যালকুলেশন করি সেক্ষেত্রেও আসতে পারে, তবে সেক্ষেত্রে আমাদের অ্যাডজাস্ট করার ক্ষেত্রে সমস্যা হবে লবের অংশটা পেতে। সব থেকে বেটার হয়
আমরা যদি উপরেরটাকে সাইন সি মাইনাস সাইন ডি এবং নিচেরটাকে কস সি মাইনাস কস ডির ফর্মুলা ফেলে দিই, তো সাইন সি মাইনাস সাইন ডি যেটা হবে আমাদের 2 cos সি প্লাস ডি বাই টু অর্থাৎ 6x প্লাস 2x বাই টু, তো 6x প্লাস 2x অর্থাৎ 8x বাই টু অর্থাৎ 4x সাইন অফ 6x মাইনাস 2x অর্থাৎ 4x বাই টু যেটা কিনা আমরা পাবো 2x। পরের অংশটা cos c মাইনাস cos d দুটোই সাইন আসবে, 2 সাইন c প্লাস d বাই টু অর্থাৎ 6x প্লাস 2x বাই টু অর্থাৎ 4x সাইন d মাইনাস c বাই টু, তো 2x মাইনাস 6x বাই টু, তো মাইনাস 2x চলে আসবে, তাই সামনে আমরা মাইনাসটাকে রেখে দিলাম, তাহলে পাবো আমরা সাইন 2x dx। তো এই সাইন 2x এর পার্টটা আমাদের কেটে যাবে, এখানে 2 এই অংশটাও কেটে যাবে, তাহলে আমরা কি পাবো মাইনাস অফ, আমরা একটা কাজ করে নিচ্ছি, এখানে একটা 1/4 নিয়ে নিচ্ছি বাইরে, তার কারণ হচ্ছে তাহলে আমরা এখানে কি পাবো 4 cos 4x পাবো উপরে, আর নিচে আমাদের আছে সাইন 4x dx। তো এই নিচের অংশটার ডেরিভেটিভ যেহেতু আমাদের উপরে রয়েছে, তাই আমরা ইন্টিগ্রেশন করলে যেটা পাই লগ মড হর অর্থাৎ মড অফ সাইন 4x প্লাস আমাদের সমাকল ধ্রুবক c, এই আকারে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা এরপরে 10-এর দাগের যে প্রবলেম আছে সেটাও আলোচনা করে নিচ্ছি। তো 10-এর দাগে কি রয়েছে, 10-এর দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন dx বাই কোসেক 4x মাইনাস কট 4x। এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই কট এবং কোসেক এই দুটোকে আমরা ভেঙে দেব, তাহলে কি পাবো dx বাই কোসেক x মানে 1 বাই সাইন হয়, তাহলে 1 বাই সাইন 4x, কট মানে cos x বাই সাইন x অর্থাৎ cos 4x বাই সাইন 4x। তো আমরা উপর নিচে যদি সাইন 4x দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো সাইন 4x নিচে 1 মাইনাস cos 4x dx। তো খুবই ইজি একখানা প্রবলেম, আমরা এই সাইন 4x কে সাইন 2 থিটা সূত্রে যদি ভেঙে নেই তাহলে লিখতে পারবো 2 সাইন 2x cos 2x, এই ফর্মুলাগুলো আমরা ত্রিকোণমিতি থেকে জানি, আর নিচে 1 মাইনাস cos 2 থিটা সূত্র অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়, তাহলে 2 সাইন স্কোয়ার 4x বাই 2 অর্থাৎ 2x dx। তো কি হবে আমাদের এখানে 2টা কেটে যাবে, একটা করে সাইন কেটে যাবে, তো আমি এই অংশটা এখানে করে নিচ্ছি। তো একটা করে সাইন কাটলে আমাদের কি পাবো, উপরে অর্থাৎ লবে আমাদের একটা cos 2x থাকবে, নিচে আমাদের সাইন 2x থাকবে dx। আগের মতোই সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, তাই একটা উপরে আমি 2 আনতে চাই, সেজন্য হাফ ইন্টু এখানে 2 করে দিলাম। তো হরের ডেরিভেটিভ লবে থাকলে আমাদের কি লগ মড হর, তাহলে হাফ লগ মড অফ সাইন 2x প্লাস সমাকল ধ্রুবক c। তো এইভাবে আমরা 10-এর দাগের প্রবলেম আলোচনা করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি 11-এর দাগের প্রবলেমে। তো 11-এর দাগের প্রবলেমে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিভাইডেড বাই a স্কোয়ার সাইন স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x dx। তো আমরা কি করতে পারি, নিচে যে অংশটা রয়েছে অর্থাৎ a স্কোয়ার সাইন স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x, এটাকে আমরা z ধরে নিলাম। তো a স্কোয়ারটা থাকলো, সাইন স্কোয়ারের ডেরিভেটিভ 2 সাইন x cos x, dxটা সবার বাইরে দেব, প্লাস b স্কোয়ার ইন্টু cos স্কোয়ার x এর ডেরিভেটিভ 2 cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তো মাইনাসটা সামনে রাখলাম,
সাইন এক্স পুরোটার বাইরে ডিএক্স সমান ডিজেড। তো আমরা জানি যে 2 sin x cos x সেটাকে আমরা sin 2x লিখতে পারি। তো sin 2x লিখলে কি পাবো? a স্কয়ার sin 2x মাইনাস b স্কয়ার sin 2x অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু sin 2x dx সমান ডিজেড। অর্থাৎ sin 2x dx সেটাকে আমরা লিখতে পারবো 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিজেড। তো লবের অংশটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে আমরা বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন, তাহলে উপরেরটা ডিজেড আকারে রয়ে গেল, নিচেরটা আমরা জেড ধরেছিলাম। তো 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমরা পেয়ে যাচ্ছি log of mod z প্লাস সি। তো এবার যদি আমরা z এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার log of mod of a স্কয়ার sin স্কয়ার x b স্কয়ার cos স্কয়ার x প্লাস সি। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের 11 দাগের প্রবলেম। তো এখন আমরা এটুকুই আলোচনা করলাম, নেক্সট পার্টে বাকি প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।